ব্লগ করবো। হাই, হ্যালো 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 বল। হাই, হ্যালো গাইস, ঘুরতে আমরা যাই জংশন মল। হেই এভরিওয়ান, আরেকটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে চলে এসেছিলাম জংশন মলে। আমি, আমার মাসির মেয়ে আর আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে। দেখতেই পাচ্ছ, আমরা একটু জংশন মলে ঘুরতে চলে এসেছিলাম। অনেক দিন জংশন মলে ঘুরতে আসা হয়নি। পুজো উপলক্ষে জংশন মলটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, তাই আমরা অনেক জায়গাতে আর কি পোজ দিয়ে ছবি তুলছিলাম। আর আমি দেখো, এইটাতে উঠতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। মানে কি বলবো, আমার এখন একটু ভয়ই লাগে। অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্টের খবর শুনেছি, সেই জন্য আমার কোনোটাতে মানে চাপতেই ভয় লাগে। আর এই দেখো, এরা দৌড়ে দৌড়ে কোন দিকে যাচ্ছে। আমি বলছি দাঁড়া দাঁড়া, যাস না। আমি একটু ফটো তুলে তো মা বাবাকে দেবো, দেখ কেমন লাগে। কি বাবা, ওর দেখো ঢুকেই যেতে কেউ নেই, এরা ঢোকার জায়গা পাইনি। আর তারপর আবার নিচে চলে এলাম। নিচে এসে ভাইয়ের মেয়ে বলছিল, ওর নাম রাই, আমি গাড়ি চাপবো, চকলেট খাবো। জানোই তো বাচ্চাদের বায়না কীরকম হয়। তো আমি বললাম চল, তোকে গাড়িটাতেই চাপাই। আর দেখতে পাচ্ছ গাড়িটা কত সুন্দর। ও এই গাড়িটাকেই চুজ করেছিল, দেখতে এত সুন্দর বলে। এবারে ও চাপতে লেগে গেলো, ওখানে ঘুরতে লাগলো ব্যাস। আর আমরা এদিকে ফটো ফটো তুলতে লাগলাম। এখানে দেখো কত সুন্দর মা দুর্গার মূর্তিটা এখানে করেছে। ওটা দুর্গাপুজোটাই এই মূর্তিটা এখানে ছিল। দুর্গাপুজোর প্রথম দিন থেকেই, মহালয়ার পর থেকেই এই মূর্তিটা এখানে করা হয়েছে। এটা শোলার কাজ, আমার যতদূর মনে হয় শোলা দিয়ে এটা করা হয়েছে। খুবই সুন্দর লাগছিলো, তাই ওখানেও একটু ফটো টটো তুলে নিলাম। আর ততক্ষণে ও ঘুরে চলে এলো। কি খুশি, মুখের হাসিটা দেখো একবার। জংশন মলটাকে কত সুন্দর দুর্গাপুজো উপলক্ষে একদম লাইটিং দিয়ে, ডেকোরেশন দিয়ে কত সুন্দর সাজানো হয়েছিল। মানে খুবই ভালো লাগছিলো। আর এখানে হাওয়া, এসি, ফুল এসি। আর একটু হাওয়া খেতে চলে গেছিলাম। তারপরে জংশন মল থেকে বেরিয়ে আবার ফটো তোলার জন্য আমরা ঘুরছিলাম এদিক ওদিক। তখনই দেখতে পেলাম এইটাকে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আর কি একটু ঘুরে ফিরে সেখানে আবার ফটো ফটো তুলে সব শ্যুট করে হাই বাই সব কিছু করতে করতে আবার বাড়ি চলে যাবো। আর পালা, রাতও অনেকটাই হয়েছে। তো চলুন বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার আগে কেউ আর কি সামলাতে পারে নিজেকে, ওইটুকু জিনিসটাকে দেবে না, ওইটুকু তো পাপড়িটাকে দেখে আর আটকাতে পারলো না নিজেকে। সবাই মিলে আদর করতে লেগে গেল। তারপরে আমরা এপাশে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। আমার গলার অবস্থাটা খুবই খারাপ। সবাই বলছিল আইসক্রিম খাবো, কিন্তু আমি বলছি না, আমি ফুচকা খাবো, তাও টক জলটা ফেলে। তো যাই হোক, জল ফেলে ফুচকাটাকে অল্প খেলাম। তাও আমি বেশি খাইনি, ওই 3-4টেই খেয়েছি। তারপরে এবারে বাড়ি যাওয়ার পালা, তাই ভাইকে বললাম যে আয় তুই তোর সবারই নিয়ে আমাদেরকে নিয়েছে। তো ভাই তার টোটো নিয়ে চলে এলো। আর আমরা টোটোতে বসে পিচ্ছি মেয়ে খুব পাকা আইসক্রিম খেতে খেতে আবার ভিডিও করলেই হলো, সামনে ফটো রাখলেই হলো, ভিডিও রাখলেই হলো, পোজ দিতে লেগে যাবে সব একদম। তো আমরা খুব মজা করেছি, খুব এনজয় করতে করতে তারপরে আবার মাটির বাড়িতে চলে গেছিলাম। তো চলুন আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমি কী করছি ভগবান জানে, কী করার চেষ্টা করছিলাম। ও ব্রাইটনেস বাড়ানোর চেষ্টা করছিলাম, দেখা যাচ্ছিল না বলে কাউকে। তো যাই হোক, চলুন এবার বাড়ি যাওয়া যাক ধীরে ধীরে। দেখা হবে আবার পরের ব্লগে। গলার অবস্থা বুঝতেই পারছেন, এখন কিছুদিন হয়তো ভিডিও এইভাবেই ছাড়তে হবে আমাকে, কারণ আমার ভয়েস দেওয়ার কেউই নেই।